মাইকেল মধুসূদন দত্তের জীবনী। মাইকেল মধুসূদন দত্ত 1824-1873 বাংলা সাহিত্যের আধুনিক যুগের অন্যতম পথিকৃৎ এবং এক অমর প্রতিভা। তিনি বাংলা কাব্য, নাটক ও সনেট সাহিত্যকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। জন্ম ও শৈশব। মাইকেল মধুসূদন দত্তের জন্ম 1824 সালের 25 জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের পূর্ববঙ্গের যশোর জেলার সাগরদাড়ি গ্রামে, বর্তমান সাতক্ষীরা জেলা, বাংলাদেশ। তার পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন যশোর কোর্টের একজন নামকরা আইনজীবী এবং মাতার নাম জাহ্নবী দেবী। শৈশব থেকেই মধুসূদন অত্যন্ত মেধাবী ছিলেন এবং তার মধ্যে সাহিত্যের প্রতি এক অদম্য আকর্ষণ দেখা গিয়েছিল। শিক্ষা ও ধর্মান্তর। তিনি প্রথমে গ্রামের পাঠশালায় পড়াশোনা শুরু করেন এবং পরে কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। ইংরেজি ভাষা ও সাহিত্যের প্রতি মধুসূদনের ছিল গভীর অনুরাগ। তিনি শেক্সপিয়র, মিল্টন এবং বাইরনের সাহিত্যকর্মে বিশেষভাবে অনুপ্রাণিত হন। তরুণ বয়সে মধুসূদন খ্রিস্টধর্ম গ্রহণ করেন এবং নিজের নাম পরিবর্তন করে মাইকেল মধুসূদন দত্ত রাখেন। ধর্মান্তরিত হওয়ার কারণে তাকে পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন হতে হয়, কিন্তু তিনি নিজের আদর্শে অটল থাকেন। সাহিত্য জীবন। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে আধুনিক ধারার প্রবর্তক। তার সাহিত্যিক অবদানগুলো: 1. কাব্য সাহিত্য। মেঘনাদবধ কাব্য, এটি বাংলা সাহিত্যের একটি অনন্য মহাকাব্য। রামায়ণের চরিত্র মেঘনাদকে নায়ক হিসেবে উপস্থাপন করে তিনি বিপরীত ধারা তৈরি করেছিলেন। বীরাঙ্গনা কাব্য, এটি পত্রকবিতার আকারে রচিত, যেখানে মহাকাব্যের বিভিন্ন নারী চরিত্রের মনোভাব প্রকাশ পেয়েছে। 2. নাটক। শর্মিষ্ঠা, বাংলা ভাষায় রচিত প্রথম ট্র্যাজেডি নাটক। কৃষ্ণকুমারী, এটি তার আরেকটি বিখ্যাত নাটক, যা তৎকালীন নাট্যধারায় বিশেষ স্থান অধিকার করে। 3. সনেট ও অনুবাদ। মাইকেল বাংলা ভাষায় সনেট রচনার প্রবর্তক। তিনি ইতালীয় সনেটের ধারা বাংলা সাহিত্যে প্রবর্তন করেন। তার সনেটগুলো যেমন গঠনগত দিক থেকে নিখুঁত, তেমনি বিষয়বস্তুর গভীরতায় সমৃদ্ধ। জীবনের সংকটময় সময়। জীবনের শেষ দিকে মাইকেল অর্থনৈতিক অনটন ও মানসিক অস্থিরতার শিকার হন। তার স্বাস্থ্য ভেঙে পড়ে এবং বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সাহায্যে তাকে দিন কাটাতে হয়। মৃত্যু 1873 সালের 2 জুন কলকাতায় মাত্র 4 বছর বয়সে তিনি মারা যান। তার মৃত্যুর মধ্য দিয়ে বাংলা সাহিত্য এক মহান প্রতিভাকে হারায়। উত্তরাধিকার। মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষার বিকাশে অসামান্য ভূমিকা রেখেছেন। তার রচনাগুলো আজও বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হয়। তার জন্মস্থান সাগরদাড়ি এখন ঐতিহাসিক স্থানে রূপান্তরিত হয়েছে, যা মধুসূদন একাডেমি হিসেবে পরিচিত। উক্তি। তিনি বলেছিলেন, আমি আরবের ঘোড়া ভালোবাসি। আমি রোমান কবিতা ভালোবাসি। কিন্তু আমি বাঙালি, বাংলার হৃদয়কে ভালোবাসি। মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি বাংলা ভাষাকে আধুনিক কাব্য ও নাটকের এক নতুন দিগন্তে পৌঁছে দিয়েছেন। মাইকেল মেলা বাংলাদেশের সাতক্ষীরা জেলার সাগরদাড়িতে অনুষ্ঠিত একটি বার্ষিক অনুষ্ঠান, যা বাংলা সাহিত্যের মহাকবি মাইকেল মধুসূদন দত্তকে স্মরণ করে আয়োজন করা হয়। এটি কবির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং তার সাহিত্যকীর্তি উদযাপনের উদ্দেশ্যে আয়োজিত হয়। মেলা সম্পর্কে বিস্তারিত। স্থান। মাইকেল মেলার মূল স্থান কবির জন্মস্থান সাগরদাড়ি গ্রাম। এখানে মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিসৌধ, পৈতৃক বাড়ি এবং মধুমঞ্চ অবস্থিত। সময়। মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন উপলক্ষে 25 জানুয়ারি প্রতিবছর জানুয়ারি মাসে মেলা অনুষ্ঠিত হয়। মেলা সাধারণত কয়েকদিন ধরে চলে। উদ্দেশ্য। এই মেলার মূল উদ্দেশ্য মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকীর্তি ও অবদানকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। এটি বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। মেলার কার্যক্রম। মাইকেল মেলায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়, যেমন: 1. সাহিত্য আলোচনা ও সেমিনার। মধুসূদনের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হয়। 2. কবিতা আবৃত্তি ও সঙ্গীত। মাইকেলের রচনাসমূহ থেকে আবৃত্তি ও সঙ্গীত পরিবেশিত হয়। 3. প্রদর্শনী। তার সাহিত্যকর্ম, ছবি এবং জীবনী নিয়ে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 4. বইমেলা। সাহিত্যপ্রেমীদের জন্য বাংলা সাহিত্য, মধুসূদনের রচনা এবং অন্যান্য সাহিত্যকর্মের বই বিক্রির ব্যবস্থা থাকে। 5. স্থানীয় সংস্কৃতির প্রদর্শন।
স্থানীয় বাউল গান, যাত্রাপালা এবং অন্যান্য লোকসংস্কৃতির পরিবেশনা হয়। মাইকেল মেলার গুরুত্ব। এটি শুধু মধুসূদনকে স্মরণ করার মেলা নয়, বরং বাংলা ভাষা, সাহিত্য এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। স্থানীয় এবং দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে সমবেত হয়, যা পর্যটন ও অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। মাইকেল মেলা নতুন প্রজন্মকে বাংলা সাহিত্যের প্রতি অনুপ্রাণিত করে। মাইকেল মেলা এখন শুধু সাতক্ষীরার নয়, বরং সমগ্র বাঙালি জাতির একটি গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে।